স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকের ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের ব্যর্থতা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার বেলা 12:30টার দিকে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে নামেন সংগঠনটির নেতাকর্মীরা। জাতীয় ছাত্রশক্তির নেতাদের দাবি, জুলাই যোদ্ধা ওসমানের হাদি গুলিবিদ্ধ হওয়ার মূল হোতাদের এখনও গ্রেফতার করতে পারেননি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ দাবি করেন তারা। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, অনতিবিলম্বে ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা। এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আজ পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ছাড়াও মানব পাচারে জড়িত চক্রের 2 সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী সহ আরও 2 জন রয়েছেন। সবশেষ রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলেন, ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া। তাদের কাছ থেকে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক ইয়াসিন মিয়া। আজ সকালে বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার ASI রফিকুল হাসান।